আজকের ক্লাস 32 সাথে বক্স বোম্বে কাট ব্লাউজ কীভাবে লাইনিংয়ে ফেলে কাটবেন, তারপরে কিভাবে বেনারসি পিসের উপর কাটবেন দেখাচ্ছি। আপনারা সবাই দেখে নিন, ভিডিওটাকে ফলো করুন। এই যে এটা হলো পিছন পার্ট, হ্যাঁ, এটা এস পার্ট, এটা বক্স মূল বক্স, এটা এল পার্ট, আর এটা হলো আপনার এটা হলো আপনার পটল বলি আমরা আর কি, যেটা বক্সের পরে বসবে। আর এটা হলো ফুল হাতা, বুঝেছেন? এই যে এভাবে আপনারা পুরো জিনিসটাকে সাজিয়ে নেবেন। হ্যাঁ, এই যে এভাবে আপনারা পুরো জিনিসটাকে দেখে নিন, ভালো করে আরে সাজিয়ে নেবেন। নিয়ে তারপরে এখানে লাইনিংটা যেহেতু একটু বহরটা ভালো বলে হলো, না হলে একটু অন্যরকম হয়। জাগে আপনার এটা আমরা কাটছি, তারপরে কিভাবে বেনারসির ওপর পেতে কাটবো আপনাদের দেখাচ্ছি। বত্রিশ ছাতির একটু আগে বক্স বোম্বে কাট ব্লাউজের আপনাদের লাইনিংটা কীভাবে বিছাবেন দেখিয়েছি। এবার আমরা দেখাচ্ছি হলো লাইনিংটা কিভাবে পিসের ওপরে আপনি কাপড়ের ওপরে বসাবেন। দেখুন, আপনি সব ছবি তুলে নেবেন, আমি ভালো করে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন, এটা হলো পিছন পার্ট, ঠিক আছে? আচ্ছা, এটা এই যে পিছন পার্ট, এটা হ্যাঁ, এই যে পিছন পার্ট হলো। আর এই যে সামনে বক্সটা এই যে বিছিয়ে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এই যে সামনে বক্সটা এই যে সামনে এই যে বক্সটা বিছিয়ে রেখেছি, হ্যাঁ। ওই দিকে দেখুন হাতা বসিয়েছি। এই যে বক্সটা কীভাবে বিছিয়েছি আপনারা লক্ষ্য রাখুন। সামনের এটা পিছন পার্ট বসিয়েছি, আর বক্সটা এই যে বক্সের কিন্তু এস পার্টের সঙ্গে বক্সটাকে মিলিয়ে বসাতে হবে, নাহলে কিন্তু বক্স মিলবে না। এস পার্টের যে এই জায়গাটা আছে না, ঠিক এটাকে এভাবেই বসাতে হবে। আবার এই দিক থেকে এটা এই দিকে মুখ, তাহলে এই যে আপনার এটাকেও ঠিক এই দিকে মুখ করে বসাতে হবে। এই যে জোড়াটা যেন এরকম করে জুড়তে পারেন, নাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে, মিলবে না। হ্যাঁ, আর এই যে আপনার হাতা দেখুন, এই যে হাতা বসিয়েছি। আর এই যে দেখুন বক্সের নিচে যে বসে লাস্টে যে দুটো, ওই দুটো বসিয়েছি। আর এই যে বক্সের নিচে যে লাস্টে এল পার্টটা বসে, এই যে এখানে একটা এল পার্ট বসিয়েছি, আর এই যে এখানে একটা এল পার্ট বসিয়েছি। এভাবে আপনারা প্রত্যেকে বক্সটা বসাবেন। প্রথমে লাইনিংটা কাটবেন, কাটার ফর্মা ফেলে তারপরে পিসের উপরে বেনারসির ওপরে এই যে লাইনিংটা বসাবেন, বসিয়ে হাত সেলাই করবেন। হাত সেলাই করে তারপরে আপনি দেখে নেবেন সব ঠিক আছে কি না, তারপরে আপনি কাটিং করে মেশিনে বসবেন। তাহলে কী হবে, আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে? আচ্ছা, যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই ফোন করে জানুন না, কিছু হবে না। আপনারা ফোন করুন, আমাদের তার জন্য কোনো অসুবিধা নেই, আমরা সব কিছুই বলে দেবো। ঠিক আছে? আপনারা অবশ্যই কিন্তু লাইনিংটা বসিয়ে পিসের পর হাত সেলাই করবেন, করলে কী হবে, আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে? এই যে জরিটা দেখেছেন, আমরা পিছন পাটে কিন্তু একটা জরির অংশটা পিছন পাটে দিয়েছি খানিকটা। হ্যাঁ, এই যে বাকি যে অংশটা রেখেছি এই জরিটা, এই জরিটা কী করব, আমরা কেটে পরে আলাদা করে পিছন পাটে বসিয়ে দেবো। হ্যাঁ, আর হাতায় বসিয়ে দেবো আপনাদের, বুঝেছেন তো? পিছন পাটে আমরা দিয়েছি, আর বাকি অংশটা এই যে বাকি যে জরির অংশটা ওটা আমরা হাতায় বসাবো। আর সবসময় একটা কথা বলে দিই, আপনি ফর্মা ফেলে লাইনিং কাটবেন, লাইনিং ফেলে বেনারসি পিসের উপর বসিয়ে হাত সেলাই করে নেবেন, বেশ ভালো করে টান করে প্রেস করে হাতে জিনিসটাকে হাতেই দেখুন এভাবে প্রেস করে ধরে সেলাই করবেন। তাহলে কি হবে, এই যেভাবে সেলাই করলে তাহলে জিনিসটা ফুলে থাকবে না, কুঁচকে থাকবে না, এবং ফিনিশিং ভালো হবে। ঠিক আছে?